কেউ বাড়ি করতে গেলে এবং ইট বালু সিমেন্ট রড সব কিছু তার থেকে কিনতে হবে, না হলে কেউ ওখানে বাড়ি করতে পারে না এবং ভয়ে কেউ মুখ খুলে না। আমি 8 মার্চ একটা অভিযোগ দেই, দ্বিতীয়বার অভিযোগের পরে মনে করেন আমি একটা জিডি করি, তার মানে জিডি করার পরে আমাকে তারা মারে। প্রতি শতাংশে সরল লেনে 30,000 টাকা করে কোটি কোটি টাকা এখানে লেনদেন হয়। কোটি কোটি টাকা লেনদেন এই শাকিল আপনার বাড়িওয়ালাদের থেকে করে এবং তার বিরুদ্ধে কেউ মুখ খোলার কোনো সাহস নেই। এবং আমি প্রতিবাদ করাতে আমি অন্যায় অপরাধ না করেও আমি আজকে চাঁদাবাজি মামলার আসামি এবং আমি বাড়িঘর ছেড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আজকে আমি বাইরে হাঁটতেছি। ইমতিয়াজ আহমেদ শাকিল উনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করতেন বিভিন্ন নেতা কর্মীদের সাথে। ওই সময়ও তার মানে সে এই এলাকা সব ধরনের অপকর্ম সন্ত্রাসী চাঁদাবাদী সব কিছু করেছেন। 5ই আগস্টের পরে থেকে আবার নিপন রায়ের সাথে অ্যাডভোকেট নিপন রায় তাকে বিএমপিতে তার মানে 1, 2, 3 নম্বর ওয়ার্ডের সুপার ইউনিয়নের সভাপতি বানিয়ে দিয়েছেন। এখন উনি আরও বেপরোয়াভাবে তার মানে তার জন্য কেউ বাড়ি করতে গেলে এবং ইট বালু সিমেন্ট রড সব কিছু তার থেকে কিনতে হবে, না হলে কেউ ওখানে বাড়ি করতে পারে না এবং ভয়ে কেউ মুখ খুলে না। এই বিষয়টা আমি নিপন দিদির বাসায় তার মানে 2 দিন যাওয়ার পরে ওখানে গেলে আমি 2 দিনই ঘুরে আসি, বলে উনি বাসায় নাই। মানে আমি বিষয়টা তার ওনাকে জানানোর জন্য ওসি সাহেব খালি বলতেছে আমি মামলা নিতেছি, এরকম করে আমাকে এদিকে ঘুরে টাইম পাস করতেছে। এদিক দিয়ে আমি 8 মার্চ একটা অভিযোগ দেই, দ্বিতীয়বার অভিযোগের পরে মনে করেন আমি একটা জিডি করি, তার মানে জিডি করার পরে আমাকে তারা মারে। মানে ধরে নিয়ে গাড়িতে টাইনে নামে নিয়ে মারে এবং শাকিলের নির্দেশে মারে। কাউচার সজীব বলে এলাকার সোর্সের কাজ করে, সজীব বলে পুরো এলাকাটা তার মানে ওই তথ্য কারেকশন করে এই ইমতিয়াজ আহমেদ শাকিলকে দেয়। তার মানে এই বাড়িওয়ালাকে ধরলে তুমি এত টাকা নিতে পারবা। সরল লাইনে প্রতি শতাংশে সরল লাইনে 30,000 টাকা করে কোটি কোটি টাকা এখানে লেনদেন হয়। কোটি কোটি টাকা লেনদেন এই শাকিল আপনার বাড়িওয়ালাদের থেকে করে এবং তার বিরুদ্ধে কেউ মুখ খোলার কোনো সাহস নেই। এবং আমি প্রতিবাদ করাতে আমি অন্যায় অপরাধ না করেও আমি আজকে চাঁদাবাজি মামলার আসামি এবং আমি বাড়িঘর ছেড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আজকে আমি বাইরে হাঁটতেছি। এই বিচারটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাচ্ছি। আমার বাসায় তার মানে শাকিলের প্রতিদিন রাত মিলে দেখা গেছে রাত্রে 50-60 জন এই সন্ত্রাসী বাহিনী তার দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিদিনই তার হামলা করতেছে। প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সুস্থ বিচার চাচ্ছি।